দুলাল বাউল টিভি আপনার সাথে। এটাই তো মঙ্গল কাঠুরিয়ার বাড়ি, কিন্তু ডাকবো কাকে? আচ্ছা দেখি দেখি কাউকে দেখতে পাওয়া যায় কিনা। আপনি নয় মালা, বলো তুমি। তা কি করে হয় কুমার? আপনি রাজপুত্র আর আমি সামান্য একটা প্রজার মেয়ে। তুমি আর আমি তো একই স্কুলে লেখাপড়া করি সব মালা, একসাথে খেলাধুলা করি। এখানে আপনি বলাটা মোটেই উচিত হবে না মালা। ঠিক আছে, এখন থেকে আমি তুমি বলবো, কিন্তু কেন তোমার আগমন কুমার? সেটাই তো ভাবছি, কেন এলাম আর কার কাছে এলাম। কুমার, হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে। জল খাই দিতে এলাম আজ তোমার বাড়ি, জল খাওয়া সমিতাই তোমার মুখ হে, সত্যি জল বন্ধু? খাওয়া সমিতাই তোমার মুখ হে। জল খাই দিতে এলাম আজ তোমার বাড়ি, মিঠাই বদল পিপাসা তোমার মুখ হে, জল পিপাসা মিটাই তোমার মুখ হে। শোনো শোনো ও আমার বলি যে তোমারে গাইতে এসে তোমার খাইতে এসে তোমার তুমি পড়লে ভাবে। শোনো শোনো তোমার বলি যে তোমারে জল খাইতে এসে বলে তুমি খাতে, জল খাইতে এসে তোমার বলে তুমি খাতে। ভালোবেসে করলাম আমি হয়ে গেলাম পাগল, হইলাম পাগল, তাই তো কন্যা খেতে এলাম তোমার হাতের দল, তাই তো কন্যা খেতে এলাম তোমার হাতের দল। প্রথম দেখাই করলাম আমি হয়ে গেলাম পাগল, তাই তো কন্যা খেতে এলাম তোমার হাতের দল, তাই তো কন্যা খেতে এলাম তোমার হাতের দল।
কিন্তু আমরা যে গরিব, আমরা চাষি, আর তোমরা ধনী গরিব আমি বুঝি না মালাম। আমি শুধু জানি সবাই আমরা ভগবানের সৃষ্টি মানুষ। তবু তোমার পিতা শুনতে পারলে আমাদের যে গর্দান নেবে। সেটা আমি দেখবো মালা। পিতা যদি তোমার আমার ভালোবাসা যদি মেনে না নেয়, তাহলে ওই রাজপ্রাসাদ ছেড়ে চলে আসবো তোমার এই মাটির কুঠিরে মালা, কুমার। তোমার এই মাটির কুবরা। হ্যাঁ মালা, তুমি আমাকে কথা দাও মালা। আমি কথা দিলাম। যাক, আজ আমার চাওয়া সার্থক। এবার থেকে মালাই হবে আমার স্বপ্ন, মালাই হবে আমার গানের সুর, মালাই হবে আমার গানের সুর। অপমান করেছে, আমি আর চরম প্রতিশোধ নেব। কি হলো সমন সিং, তোমাকে যেরকম উত্তেজিত বলে মনে হচ্ছে, বলাই জায়গার আদর্শ আদায় করতে গেলে আমাকে 100 লোক অপমান করেছে মহারাজ। কাঠুরিয়া মঙ্গল বাগদি, মঙ্গল বাগদি এত বড় স্পর্ধায় সামান্য কাঠুরিয়া। তুমি সেই বেয়াদবকে গ্রেপ্তার করে রাজ দরবারে আনতে পারলে না? পদাঘাত একটা তর্কটা ভেঙে চুরমার করে দিল। ও দুর্ভাগ্যের বশত আমি তার কাছে যুদ্ধে হেরে গেছি মহারাজ, তাই তার প্রতিশোধ নেওয়া হলো না। তোমার ওপর আমার আদেশ, পুনরায় যাবে তুমি সেই পলাশ ঠিকানায়, চিন্তারিত করে আনবে সেই মঙ্গল কাঠুরিয়াকে। আমি তার তর্কটা একবার দেখে নিতে চাই। ও তাই হবে মহারাজ। আমি যদি আপনার প্রতিশোধ না নিতে পারি, তাহলে আমার নাম বিথাই সেনাপতি সুমন সিং নয়। তাহলে যে সেই পলাশ ডাঙ্গার চাষিরা আপনাকে হয়তো আর প্রাণ নিয়ে ফিরে আসতে দেবে না। তুমি আবার কি বলতে চাচ্ছ পুত্র? এখনো সময় আছে, ওই দিনহীন প্রজাদের ভালোবাসা শিখুন, তাহলে ওরা দেখবেন আপনাদেরকে মাথায় তুলে রাখবে। অসম্ভব, আমার আদর্শ বাস করবে আর আমাকে দেবে না রাজস্ব। তার উপর আমার কর্মচারী করবে বাবা। আমি সেই চাচার বাচ্চার অহংকার ভেঙে চুরমার করে দেবো। আপনি ভুল করতেন মহারাজ, আপনি আজ রাজা, আপনি বিচারক, আর আপনি যদি বিচারে ভুল করেন তাহলে ওই প্রজারা তো বিদ্রোহ করবি। তুমি কি বলতে চাইছো চন্দন? গত 2 বছর ধরে অতি বর্ষায় দেশে যে দুর্ভিক্ষ দেখা দিয়েছে, এই অবস্থায় রাজস্ব অন্যায় আদেশ না দিয়ে ওই তাদের ভাষায় কাজ করে দিন মহারাজ। আর তাহলে দেখবেন ওই সমস্ত সকল প্রজা আপনাদের গুণকীর্তনে মজবুর হয়ে উঠবে। না চন্দন, যারা আমার বিরুদ্ধে বিদ্রোহী করবে আমি তাদের কোনদিন ক্ষমা করবো না। আর তাহলে এই প্রজারাও যে আপনাদেরকে ক্ষমা করবে না মহারাজ। ওই গরিব প্রজাদের জন্য তোমার তো মাথা ব্যথা কেন? গরিবের দুঃখে আমি সইতে পারি না বলে ওরা মরে গেছে, তোমার কি? আর কেন ওরা মরবে? আমরা তাদেরকে বাঁচিয়ে রাখবো। ওই সব সাধারণ ফিরে আসো, নইলে এই প্রজাদের মতো তোমাকে শাস্তি ভোগ করতে হবে। শাস্তির ভয় চন্দনহীন করে না মহারাজ। তবে শেষবারের মতো আমি আপনাকে বলে যাচ্ছি, এখনো যদি আপনারা এই প্রজাপীড়ন বন্ধ না করেন, শাস্তিরহীন প্রজাদের মুখে গ্রাস করে দিয়ে মৃত্যুর মুখে ফেলে দিতে চান, তাহলে আমি আপনার অন্যায় শাসন কোনোদিনই মেনে নেব না। অস্ত্র হাতে মানুষের মাঝে তারপর আপনার বিরুদ্ধে অস্ত্র ধরিয়ে বুঝিয়ে দেবে অত্যাচারী ব্যক্তিগত করবো। নতুন নির্মাণ মনে থাকে যেন। তোমার পুত্রকে সাবধান করে দাও সুমন সিং। ভবিষ্যতে যদি আর কোনোদিন আমার সম্মুখে মন বেয়াদবি করতে আসে, তাহলে আমি কিন্তু তাকে কোনোদিন ক্ষমা করবো না। আমি তাকে শাসন করে দেবো মহারাজ, আর কোনোদিন সে বেয়াদবি করতে আসবে না। এই আমি চললাম। আমারই কর্মচারীর পুত্র হয়ে কাজ করে নাই কেউ।
আমার সঙ্গে এত বড় বেয়াদব। তবে তুমি আমাদের এক চন্দন আমার বিরুদ্ধে বিদ্রোহী করলে শাস্ত্রীর হাত থেকে তাকে কেউ রদ করতে পারবে না। হুঁশিয়ার ও হুঁশিয়ার তোরা সব হয়ে যা হুঁশিয়ার ও হুঁশিয়ার ও হুঁশিয়ার তোরা সব হয়ে যা হুঁশিয়ার গর্ব তোদের ভেঙে যাবে গর্ব তোদের ভেঙে যাবে পাপের শাস্তি তখন পাবে হাও হুঁশিয়ার তোরা সব হয়ে যা হুঁশিয়ার অহংকারে আসবে অহংকারে আসবে পতন করবে শুধু হাহাকার ও হুঁশিয়ার তোরা সব হয়ে যা হুঁশিয়ার গর্ব তোদের ভেঙে যাবে গর্ব তোদের ভেঙে যাবে পাপের শাস্তি তখন পাবে হাও হুঁশিয়ার তোরা সব হয়ে যা হুঁশিয়ার মরবে শুধু ভাই হুতাশে মরবে শুধু ভাই হুতাশে কাঁদবে তখন বারে বার। ও হুঁশিয়ার তোরা সব হয়ে যা হুঁশিয়ার ও হুঁশিয়ার বেরিয়ে যা শয়তান, নইলে চাপকে তোর পিঠে ছাল তুলে নেব। চাবুক মারার দিন পাল্টে গেছে রাজা সেই দিন আর বেশি দূরে নাই অচিরেই তোমার দর্প ভেঙে চর্চির হয়ে যাবে চর্চির হয়ে যাবে চর্চির হয়ে যাবে হাও হুঁশিয়ার তোরা সব হয়ে যা হুঁশিয়ার হাও হুঁশিয়ার অসম্ভব, রাজা শক্তিশালের কতগুলো অসম্ভব জানোয়ারদের বিভাবার যে ছাইস্তাই কোথায় তা ভালো করে জানা আছে। পিতা পিতা কেন এসেছো নয়ন? বিচার চাইতে। তার বিচার? সেনাপতি সুমন সেনের বিচার। তার অপরাধ? পলাশ টাকায় দিনহীন প্রজাদের প্রতি চাবুক মারিয়েছে। ঠিকই করেছ পুত্র, ওটা আমারই আদেশ ছিল। এমন নির্মম আদেশ আপনি দিয়েছেন পিতা? হ্যাঁ দিয়েছি। কেন দিয়েছেন পিতা? অনেকদিন যাবত ওরা রাজস্ব দিচ্ছে না, সেই জন্য আপনি অন্যায় আদেশ দেওয়া আপনার মোটেই উচিত হয়নি পিতা। কোনটা উচিত
আর কোনটা অনুচিত আমি তোমার চেয়ে বেশি বুঝি। তাই তুমি এই ব্যাপারে মাথা ঘামাবে না। না সেজে থাকতে পারি না পিতা, কারণ কারণ ওই প্রজাদের কাতন আর্তনাদ আমি সইতে পারি না পিতা। দেখো রায়ন, তোমার এখনো রাজনীতি নিয়ে চিন্তা করার সময় হয়নি। আমি আশা করি আজ কোনোদিন আমার কাজের কৈফিয়ত চাইতে আসবে না। না না, আমি এই অন্যায় আর শাসন কোনোদিন মেনে নেব না পিতা। পুনরায় যদি সেনাপতি ওই পলাশ ডাঙ্গায় প্রজাদের প্রতি অন্যায় অত্যাচার করে, তাহলে আমি উপযুক্ত জবাব দিতে বাধ্য হব। কুমার, কুমার তুমি এখানে? আর আমি তো তোমাকে সারা প্রাসাদ খুঁজে বেড়াচ্ছি কুমার। কেন স্বপ্ন? কেন, তুমি কি তাও বোঝো না? এই তুমি তো দেখছি আচ্ছা বোকা। সব সময় সবকিছু বোঝে নেওয়া যায় না স্বপ্ন। আরে চেষ্টা করলে অবশ্যই বোঝা যায় কুমার। বেশ, তুমি আমাকে একটু বুঝিয়ে বলো। কি করিয়া বোঝাই কুমার আমার মনের ব্যথা, তোমায় আমি ভালোবাসি তুমি তো জানো না। তোমায় আমি ভালোবাসি তুমি তো জানো না। কুমার করিয়া বোঝাই কুমার আমার মনের ব্যথা, তোমায় আমি ভালোবাসি তুমি তো জানো না। তোমায় আমি ভালোবাসি তুমি তো জানো আমায় ভালোবাসলে কোনো মরবে জ্বালা পুরো। আমায় ভালোবাসলে কোনো মরবে জ্বালা পুরো। দুজন হারমানাক না হলে প্রেমাই কেমন করে। দুজন হারমানাক না হলে প্রেমাই কেমন করে। আমি তোমায় মনে রাখছি চিরদিনের তরে। যেও না বন্ধু আমাকে না ছেড়ে। যেও না বন্ধু আমার না ছেড়ে। প্রেমর রাজা প্রণয় প্রেমের কাছে রাজা প্রণয় প্রেমের কাছে রাজা মহাদা নাই খবরা ভেদা। প্রেমের কাছে রাজা মহাদা নাই খবরা ভেদা। কুমার, আমার এতদিনের স্বপ্ন তুমি মিথ্যে করে দিও না কুমার। আমি এর জবাব দিতে পারছি না স্বপ্ন। কুমার
বলো বলো না কুমার, আমার এই ভালোবাসা তুমি ফিরিয়ে দিতে পারো না কুমার? আমার এতদিনকার আশা আকাঙ্ক্ষা তুমি এভাবে নষ্ট করে দিতে পারো না কুমার? তুমি তুমি এর উত্তর দাও কুমার, উত্তর দাও। অযথা তুমি আমাকে বিরক্ত করছো স্বপ্না। তুমি নিজেই নিজের দুঃখকে ডেকে আনছো, কুমার নিজেকেই নিজের দুঃখকে ডেকে আনছো। হে কি কুমার, হঠাৎ এমন হয়ে গেল কেন? এভাবে এভাবে তো কুমার আমার সঙ্গে কখনো কথা বলে না। না না, আমাকে যে জানতেই হবে কুমারের আসল উদ্দেশ্যটা কি, আর কেনই বা সে আমার হাতে ধরা দিতে চাচ্ছে না, কেনই বা চাচ্ছে না, কেনই বা চাচ্ছে না। মালা, মাস্টার মশাই আসতে এখনো তো অনেক দেরি। তাই তো আজ আমরা অনেক সকাল সকাল এসে পড়েছি বন্ধু। এখন কি করি বলো তো বন্ধু? এই নির্জনে বসে দুজনে মনের কথা বলি। মনের কথা? হ্যাঁ মালা, মনের কথা। তোমার প্রেমে তোমার প্রেমে তোমার প্রেমে হইলাম পাগল ভালোবেসে তোমার কাছে লাগো আমায়। তোমায় পেলে ধন্য আমি এই পৃথিবীর ঘরে, ভয় করে নাই আমার জীবন তোমার কাছে, ভয় করে না তোমার জীবন আমার কাছে। তোমায় পেলে ধন্য আমার সাথে রয় না জীবন, শোনো শোনো গো বন্ধু বলি যে তোমারে, শোনো শোনো গো বন্ধু বলি যে মোবাইল নিয়ে ঘর বাঁধতে পালায় মা সুখের গান। মোবাইল নিয়ে ঘর বাঁধিব গাইব সুখের গান। মোবাইল নিয়ে ঘর বাঁধিব গাইব সুখের গান।
তোমায় নিয়ে ঘর বাঁধব গাইব সুখের গান সারা জীবন বুকে লইয়া জোড়াইব পারান সারা জীবন বুকে লইয়া জোড়াইব পারান তুমি শোনো ও গো বন্ধু বলি যত মহারে দিলকে দণ্ড না দেখিলে বাঁচি না পরাণে দিলকে দণ্ড না দেখিলে বাঁচি না পরাণে কথা দিলাম করলাম তোমার ছেড়ে নাই যাব জীবনে মরণে আমি তোমার পাশে রহব জীবনে মরণে আমি তোমার পাশেই রহব শোনো শোনো ও গো বন্ধু বলি যত মহারে তোমায় ছেড়ে একবার যেতে পারি না তোমায় ছেড়ে একবার রোজে ঘুরে যেতে পারি না বন্ধু বলো কুমার বলো বলো কুমার শোনো মালা গো নিজের ভুলে নিজেই মইরো না শোনো মালা গো নিজের ভুলে নিজেই মইরো না তুমি আমার এমন সর্বনাশ করো না মালা নিজের ভুলে নিজের মইরো না নিজের ভুলে নিজেই মইরো না শোনো মালা গো নিজের ভুলে নিজেই মইরো না মালা আমি যে কুমারকে ভালোবাসি মালা আমি করি বন্ধুর দয়া তুমি মালা সর্বনাশা আমার আশা আমি যে
সাহস তো কম নয়। তুমি সামান্য একটা কাউটুরিয়ার মেয়ে হয়ে তুমি আমার কুমারকে নিয়ে টানাটানি করছো। মালা, মালার কোনো দোষ নাই স্বপ্ন, ওকে তুমি অযথাই দোষারোপ করছো। কুমার! হ্যাঁ স্বপ্ন, তাহলে আমি বুঝবো এই ছোট লোকের মেয়েটা তোমার হাসপাতাল মনে হয় হাসপাতাল পেয়েছে। তা ধরে নিতে পারো। কুমার বেশ, আমিও স্বপ্নাসেন, আমিও দেখে নেব কেমন করে তুমি এই কাঠুরের মেয়েকে নিয়ে ঘর বাঁধতে পারো। তোমারই পরশ। তোমারই পরশে জীবন আমার গো ধন্য হলো। তাই তুমি যে আমার চির আশার আলো। এই তোমারই পরশে জীবন আমার ধন্য, আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো। তোমারই পরশে তুমি আছো সারাক্ষণ আমার প্রাণে, স্বপ্ন ভরা অভিমানে। তুমি আছো সারাক্ষণ আমার প্রাণে, স্বপ্ন ভরা অভিমানে। তোমারই মমতা সকল আশায় আমার ভাঙিয়ে দিলে। চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো। তোমারই পরশে জীবন আমার ধন্য হলো। তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো। না চন্দনদা, তুমি যে কিছুতেই বুঝতে পারছো না আমার আমার এই বুকের মাঝে কি আগুন জ্বলছে। আমার আশার স্বপ্ন সবকিছু ভেঙে যে চুরমার হয়ে গেল। আমি জানি স্বপ্না, তুমি কুমারকে ভালোবাসতো, আর তার জন্য তুমি মরবে কেন? কুমার চলে গেছে বলে কি তোমার হৃদয় থেকে আশা আকাঙ্ক্ষা চন্দনদা, সব বিলীন হয়ে যাবে? এবার তুমি নতুন করে বাঁচো স্বপ্না। না না, কিন্তু আমি কেমন করে বাঁচবো? আজ আমার এই ক্ষত বিক্ষত হৃদয়টাকে কিছুতেই যে আমি সান্ত্বনা আনতে পারছি না চন্দনদা। একটা কথা বলবো স্বপ্না? বেশ বলো বলো। আমি যদি তোমার হৃদয়ে শান্তি এনে দিতে পারি। চন্দনদা, হ্যাঁ স্বপ্না, আমি তোমার সকল স্বপ্নকে বাস্তবে পরিণত করে দেব। আর যদি তোমার এতে কোনো আপত্তি না থাকে তাহলে তোমাকে নিয়ে আমি সুখের নীড় রচনা করব। আমি তোমার সকল আঘাত মুছে দিয়ে চন্দনদা, আমি তোমাকে নতুন করে সাজিয়ে তুলব। হ্যাঁ বলো স্বপ্না, এটা তোমার কোনো আপত্তি থাকবে না? না মানে আপত্তি? হ্যাঁ হ্যাঁ স্বপ্না, আপত্তি মানে আমার হ্যাঁ হ্যাঁ বলো স্বপ্না। না চন্দনদা,
তোমাকে কাছে পাওয়া তো এটা আমার একদমই ভাগ্য। স্বপ্ন, চন্দনদা, তুমি যেমনি ভাবে আমার ক্ষত বিক্ষত এই হৃদয়টাকে শান্তি এনে দেবে আমি যে তা কোনোদিনও ভাবতে পারিনি চন্দনদা। তোমাকে পেয়ে যে আমি অনেক ধন্য হলাম চন্দনদা। হ্যাঁ স্বপ্ন, এবার চলো ঘরে যাও, যান যাও। দুটি মনে এমনই তো হয়, এমনই তো হয় প্রেম, এমনই তো হয়, এমনই তো হয়। দুটি বুকে লেগে গেছে জোড়া, দুটি বনে একই জ্বালা পোড়া প্রেম, এমনই তো হয়, এমনই তো হয় প্রেম, এমনই তো হয়, এমনই তো হয়। হৃদয়ে তোমার আমি বসতি করে মন চাই সারাক্ষণ রাখি। হৃদয়ে তোমায় আমি বসতি করে মন চাই সারাক্ষণ রাখি। বুকটা খোদাই দিয়ে রক্ত দিয়ে এ বুকে তোমার ছবি আঁকি। সে তো প্রেম নয় ফুলেরই বাগান, সে তো প্রেম নয় ফুলেরই বাগান, তুমি যে সুন্দর তোরা। দুটি বুকে লেগে গেছে জোড়া, দুটি মনে একই জ্বালা পোড়া প্রেম, এমনই তো হয়, এমনই তো হয় প্রেম, এমনই তো আবারও তোমায় নেব যে আমার কাছে টানি। তোমার প্রেমে প্রান্তা পাতায়, তোমার প্রেমে প্রান্তা পাতায় আমার জীবন যেন মোরা। দুটি বুকে লেগে গেছে জোড়া, দুটি মনে একই জ্বালা পোড়া প্রেম, এমনই তো হয়, এমনই তো হয় প্রেম, এমনই তো হয়, এমনই তো হয়। চলো স্বপ্ন, এখন আমরা ঘরে ফিরে যাই। তাই চলো বন্ধু, তাই চলো। কেউ পারলো না, কেউ আমার নয়ন কুমারের সন্ধান দিতে পারলো না। মহারাজ, আমার সন্তানের বিভাবের হারিয়ে যাবে তা আমি কোনদিন ভাবতেও পারিনি, ভাবতেও পারিনি। লালা, সন্তান হারানোর ব্যথা আমি কিছুতেই সইতে পারছি না, কিছুতেই সইতে পারছি। মহারাজ, কুমারের সন্ধান পেয়েছেন? না মহারাজ, অনেক খুঁজেছি, কোথাও কুমারের সন্ধান পাইনি। তাহলে কি আমার একমাত্র নয়নের মণি, তাকে আর আমি কোনদিন ফিরে পাবো না? তাহলে কি আমার চেষ্টার কোনো ত্রুটি করেনি মহারাজ, তবুও কুমারকে কোথাও খুঁজে পাইনি মহারাজ।
আর তবে আমি আরো জোর দিয়ে বলতে পারি, আর যেমন করে হোক আর কুমারকে আমি খুঁজে বের করবই মহারাজ। তাই করতে হবে দেওয়ানজি, তাই করতে হবে। কুমারকে হারিয়ে আমি এই পৃথিবীতে বেঁচে থাকতে চাই। আপনি শান্ত হন মহারাজ, আপনি শান্ত হন। আমি জোর দিয়ে বলতে পারি কুমার একদিন ফিরে আসবেই আসবে। সেই আশায় বসে থাকলে চলবে না দেওয়ানজি। সকল রাজ কর্মচারীদের মাঝে আবার ঘোষণা করে দে, ওরা যদি কুমারকে ফিরে আনার চেষ্টায় যদি ব্যর্থ হয়, তাহলে আমি তাদের কোনোদিন ক্ষমা করবো না। কারণ যে কিছুর বিনিময়ে হোক কুমারকে ফিরে আনতেই হবে, কুমারকে ফিরে আনতেই হবে। সন্তান শোকে রাজা আজ পাগল, আর নিজের জ্বালানো আগুনে নিজেই আজ জ্বলে পড়ে মরছে। আর সেদিন যদি কুমারের প্রতি এই অবিচার না করত, তাহলে তাহলে এই সন্তান শোকে জর্জরিত হতো না। আর কেই বলে কর্মদোষে নিজের দুঃখকে নিজেই ডেকে আনে, নিজেই ডেকে আনে। পেলাম না, কোথাও আমার মেয়ে বালাকে খুঁজে পেলাম না। কিন্তু বালাকে হারানোর ব্যথা আমি কেমন করে সইব ঠাকুর, আমি কেমন করে সইব? আমি কেমন করে খুঁজে পাবো আমার হারানো মেয়ে বাবাকে? ওগো ঠাকুর, তুমি আমায় বলে দাও, কোথায় আছে আমার বাবা? হরণ করলো রাবণ রাজা তোমার রাম সীতা। হরণ হরণ করলো রাবণ রাজা তোমার রাম সীতা। কি বলছো?
হারাধন, হ্যাঁ মঙ্গল, আমি এতদিন তো তোমাকে খুঁজছিলাম। কেন হারাধন, কেন কেন তুমি আমাকে খুঁজছিলে হারাধন? মালাকে বাঁচাতে হলে যে তোমাকে যে বিশেষ প্রয়োজন। বাবা, বাবা, আমার আমার মামা কোথায় আছে তুমি কি জানো হারাধন? জানি মঙ্গল, জানি। বলো, তুমি বলো হারাধন, তুমি বলো কোথায় আছে আমার মামা? ওই অবন্তী রাজার কারাগারে বন্দী। অবন্তী রাজার কারাগারে বন্দী? হ্যাঁ হ্যাঁ মঙ্গল, অবন্তী রাজার পুত্র বসন্ত রায় সে যে মালার রূপে মুগ্ধ হয়ে ওকে যে প্রাসাদে ধরে নিয়ে যায়, তারপর নয়ন কুমার ওই মালাকে উদ্ধার করতে গেলেই ওই দুজনকেই বন্দি করে কারাগারে আটকে রাখে মঙ্গল। ওই আগামীকাল নাকি নয়ন কুমারের বিচার হবে। দাদা, আমি যে আর সইতে পারছি না হারাধন, আমি যে আর সইতে পারছি না। হয় শয়তান অবন্তী রায় আমার মালাকে বন্দি করে রেখেছে। না না না, আমি যাই হারাধন, আমি সেই শয়তানকে হত্যা করে আমার মালা ও নয়ন কুমারকে আমি উদ্ধার করে আনবো। সেই জন্যই তো তোমাকে খুঁজছি মঙ্গল। দেরি করলে হয়তো তাদের এই শাস্তির হাত থেকে বাঁচানো যাবে না মঙ্গল। তাহলে চলো হারাধন, আমি বেঁচে থাকতেই আমার মালা সর্বনাশ করবে এই দুনিয়াতে এমন কোনো শয়তান পয়দা হবে না। হরণ করলো রাবণ রাজা, তোমার নাম সীতা। হরণ করলো। কোথায় যাবে তোমরা? আবার মালাহার নয়ন কুমারের সন্ধানে যাব। মালাহার নয়ন কুমার ওরা কোথায়? হয় অবন্তী রাজার কারাগারে বন্দী আছে। আগামীকাল নাকি নয়ন কুমারের বিচার হবে। অবন্তী রাজার কারাগারে বন্দী, তাই তো তাদের উদ্ধারের জন্য আমি ছুটে যাচ্ছি ওই অবন্তী রাজার কারাগারে। শুধু তুমি একাই যাবে কেন মঙ্গল? আমরাও যাব কুমারের সন্ধানে। যেমন করে হোক কুমারকে ফিরে আনতে না পারলে মহারাজকে বাঁচানো যাবে না। কেন, কি হয়েছে মহারাজের? কুমারকে হারিয়ে মহারাজ অর্ধ উন্মাদ। তাই তো আমি আজ কুমারকে খুঁজে বেড়াচ্ছি। তোমার কাছ থেকে যখন সন্ধান পেলাম তখন আমরা আর চুপ করে বসে থাকবো না। ওই শয়তান অবন্তী রাজাকে উচিত শিক্ষা দিয়ে আমাদের কুমারকে মুক্তি করে আনবোই আনবো। ভালোই হলো মঙ্গল, এবার ওই রাজসৈন্যরাও ছুটে আসবে তাদের উদ্ধারের ব্যবস্থায়। ওদের আশায় বসে থাকলে চলবে না হারাধন। সবার পূর্বে সেখানে আমাকে উপস্থিত হতে হবে, কারণ আজকের সমস্যার সমাধান একমাত্র আমারই হাতে। হরণ করলো। লালা অসহ্য, কিছুতেই আমি শান্তি খুঁজে পাচ্ছি না। আমার একমাত্র নয়নের বুড়ি আমার ছেড়ে চলে গেল। আমাকে আর কেউ বাবা বলে ডাকবে না। নয়নকে তাড়িয়ে দিয়ে আমি কি ভুল নাই আমি করেছি। আমি পাপী, আমি মহা পাপী। একে
কে আমায় দেখে বিদ্রোহীর হাগে হাঁটছে, কে যেন বলছে ওরে তুই নিজের সন্তানকে তাড়িয়ে দিয়ে মহা ভুল করেছিস, মহা ভুল করেছিস। হ্যাঁ, ভুল, এ আবার মহা ভুল, এ আবার মহা ভুল। ভুলের নিশা হলি রে তুই আপন সন্তান হারা, ভুলের নিশা হলি রে তুই আপন সন্তান হারা। অনুতাপের আগুনে তুই, অনুতাপের আগুনে তুই উড়বি রে জ্বলে অহংকারে রাবণ রাজা, অহংকারে রাবণ রাজা পেয়েছে পাপের সাজা। হারালি তুই আপন সন্তান নিজের ভুলে, ঠিকই বলেছ বাউল, আবার ভোরের জন্য আজ আমি অনুতাপের আগুনে জ্বলে পুড়ে মরছি। সেই ভুলের মাসুল এখনো তোমার শেষ হয়নি রাজা। এবার বুঝে দেখো ওই শক্তির অহংকার বড় না সন্তানের মায়া বড়, না সন্তানের মায়া বড়। ভুলের নিশায় হলি রে তুই আপন সন্তান হারা, ভুলের নিশায়। বুঝেছি বাউল, আমি সব বুঝেছি। এবার আমি ঠিকই বুঝতে পেরেছি শক্তির অহংকার সকলই ক্ষণিকের মাত্র, স্নেহ মমতা হচ্ছে দুনিয়ার একমাত্র শান্তি। মহারাজ সরে যান, সরে যান দেওয়ানজি, আমি আর আপনার মুখ দর্শন করতে চাই না। যারা আমার দুঃখকে মোচন করে দিতে পারে না, আমার হৃদয়ে শান্তি এনে দিতে পারে না, আমি তাকে ঘৃণা করি। ওরা আমার মৃত্যু নয়, ওরা আমার পরম শত্রু। অযথাই আপনি আমার উপর উত্তেজিত হচ্ছেন মহারাজ। আমি ঠিকই কুমারের সন্ধান পেয়েছি। পেরেছেন? পেরেছেন দেওয়ানজি? কুমারের সন্ধান আপনি পেয়েছেন? বলুন, বলুন না কোথায় আছে আমার হারানো নয়ন? ওই অবন্তী রাজার কারাগারে বন্দী। অবন্তী রাজার কারাগারে বন্দী? হ্যাঁ মহারাজ, আগামীকাল হবে কুমারের শাস্তি। কি বললে? আগামীকাল কুমারের বিচার হবে? না না, অসম্ভব। কুমারের বিচার হওয়ার পূর্বে আমি সেই শয়তান অবন্তী রাজাকে দূরে পাঠিয়ে দেবো। জানি মহারাজ, তাই করতে হবে।
আমি আমাদের সৈন্যদের মাঝে টাঙিয়ে দেব। আমাদের সৈন্য নিয়ে ওই তাজপুর রাজ্যকে আক্রমণ করতে হবে, আর নইলে যে কুমারকে উদ্ধার করা যাবে না মহারাজ। শয়তান অবন্তী রায়, এবার তুমি বুঝতে পারবে আমার সন্তানকে কারারুদ্র করা শাস্তি কত ভয়ঙ্কর। এই কাজে যাও পাহাড়ে, সেনাপতিকে দরবারে পাঠিয়ে দাও। যাচ্ছি মহারাজ। আমাকে কেন স্মরণ করেছেন মহারাজ? হ্যাঁ সেনাপতি, এই মুহূর্তে যুদ্ধের আয়োজন করো। আমি তাজপুর রাজ্য আক্রমণ করব। যুদ্ধ, হ্যাঁ হ্যাঁ যুদ্ধ। শয়তান অবন্তী রায় আমার লোককে কারাগারে বন্দী করেছে, যেমন করে হোক তাকে উদ্ধার করে আনতেই হবে। আপনি শান্ত হন মহারাজ, আপনি শান্ত হন। এই মুহূর্তে আমি সৈন্যদের নিয়ে ওই তাজপুর রাজ্য আক্রমণ করতে ছুটে যাব। তারপর যেমন করে হোক ওই শয়তান রাবণী রাজাকে হত্যা করি, কুমার খেয়ে মুক্ত করে আনবই মহারাজ। যাও সমাজে বিড়ম্বনা সহ্য হচ্ছে না। সাদাও ছিল, বাজাও ডাঙ্কা। এবার আমি অবন্তী রাজাকে দেখে নেব। ও তাই হবে মহারাজ। আমি সৈন্যদের মাঝে আপনার আদেশ জানিয়ে দিচ্ছি। এই আমি চললাম। জনগণ যে যুদ্ধের আয়োজন করে কি? তাই চলুন মহারাজ। পিতার মুখে আমি শুনলাম কুমারকে নাকি অবনীন্দ্রনাথের কারাগারে বন্দী করে রেখেছে। আমিও তো তাই শুনছি স্বপ্ন, আর তাই তো আমাকে চলে যেতে হবে কোথায় যাবে তুমি? যুদ্ধে। যুদ্ধে? তুমি কেন যুদ্ধে যাবে চন্দনদা? মহারাজার এই বিপদ মুহূর্তে আমি যা বসে থাকতে পারি না স্বপ্ন, তাই আজ আমাকে রণসাজে সজ্জিত হয়ে যুদ্ধ করতে যেতে হবে। না, তুমি যুদ্ধে কিছুতেই যেতে পারবে না। কেন স্বপ্ন? যদি না তোমার কোনো বিপদ আসে। ভগবান আমাকে সে বিপদ থেকে উদ্ধার করবে। আমাকে তুমি একা রেখে চলে যাবে? এছাড়া কোনো উপায় নেই স্বপ্ন। চন্দনদা, বেশ, তাহলে আমিও তো যাবো তোমার সাথে। তুমি যাবে? হ্যাঁ, আমিও যাব। কেন তুমি যাবে? তোমাকে আমি সাহায্য করতে যাব। তোমার এই পিছন থেকে তোমার আমি শক্তি জুগিয়ে যাব দাদা। আর তুমি প্রাণ প্রাণে অস্ত্র চালিয়ে যাবে। তাহলে দেখবি কোন শত্রু তোমার অস্ত্রের মুখে টিকতে পারছে না। বেশ, তাই চলো স্বপ্ন। তাই চলো, তাই চলো। ভালো, একটু পরেই তুমি নিজ চোখে দেখতে পাবে তোমার শাস্তি। যাও প্রহরী, বন্দি মালা এই দরবারে হাজির করো। তাই যাচ্ছি মহারাজ।
নাশ করেছিস প্রহরী। এই নাউসরা, এই সুন্দরীর চোখের সামনে এই শয়তান নয়ন কুমারের চোখ দুটো প্রতিবাদ। না না, এত নিষ্ঠুর আপনি হবেন না। এমন নির্মম শাস্তি আপনি দেবেন না, নির্মম শাস্তি আপনি দেবেন না। এর বিনিময়ে তুমি আমাকে শাস্তি দাও, যত পারো আমাকে আঘাত দাও। কোন কথা প্রহরী, আমার আদেশ তুমি পালন করো। কুমার, পর্ববালা, আমার হাত দুটি যে বাধা, নইলে এই শয়তানের যে কি শাস্তি হতে পারে আমি বুঝিয়ে দিতাম। আর কেন বন্ধু, এবার তুমি শাস্তিটা ভোগ করো। প্রহরী, আমার আদেশ তুমি পালন করো। কেন এসেছিস সেখানে তুই? ওদের দুজনকে মুক্ত করে নিয়ে যেতে। কাল পূর্বে তোর ভবনের আমি সঙ্গ করে দেবো শয়তান। অন্তমের দুশ্মন আমি আমার এই কোরআনের আঘাতে আমি তোর বন্ধু না, আমার বন্ধু হয়ে যা শয়তান। এবার আমি তোকে দেখাবো শয়তান। নিজের জীবনটা আগে বাঁচা শয়তান। আয় তোমার দুশ্মন। হুঁশিয়ার শয়তান, আয় তবে। আদেশ করুন তোমরা। বন্দি করো এই লম্পটকে। না না, ওকে বন্দি নয়, ওকে হত্যা করো।
কুপত্র থাকার চাইতে না থাকাই ঢের ভালো। হে কি কে এই নারী? আপনার কন্যা মহারাজ। আমার কন্যা? হ্যাঁ মহারাজ, আজ থেকে 15 বছর পূর্বে আপনি শিশু কন্যার মহারানীকে নিয়ে বন্দরা বেগম শ্বশুরালয় থেকে ফিরছিলেন। পথের মধ্যে তখন আপনি জানের ভয়ে পালিয়ে গিয়েছিলেন, প্রাণ বাঁচিয়েছিলেন। আর আমার সহচর সেরে মহানবীকে হত্যা হয় শিশু কল্যাণীকে ছিনিয়ে এনেছিল। আর আমি সেই খবর জানতে পেরে নারী হত্যাকারী আমার সহচর সুরজকে আমার নিজের হাতে আমি খুন করেছি। তারপর কি হলো? তারপর থেকে ওকে আমি কোলে পিঠে করে আমি মানুষের মতো আরে বাবা, তাহলে কি এই আমার হারিয়ে যাওয়া কন্যা? হ্যাঁ মহারাজ, এই হচ্ছে আপনার হারিয়ে যাওয়া কন্যা। এসব কি বলছো বাবা? আমি ঠিকই বলছি রে মা, ওরে হচ্ছে তার জন্মদাতা পিতা। বাবা, আর তুমি? আমি হচ্ছি তোর ভালো পিতা। বাবা, আরে মা, মালা মা আমার, হাই মা, বাবা বলে একবার তুই আমার বুকে আয়। আজ কতদিন হলো তোর মুখে বাবা ডাক শুনিনি। যা মা, হাই মা, যা তোর পিতার কাছে যা। বাবা, কোথায় কোথায় অবন্তী রায়? একই মহারাজ। কোথায় কোথায় আবার লয়ন কুমার? এই যে পিতা, পিতা, লয়ন, পিতা, এদিকে আয় বাবা। পিতা, আমার বুকে আয়। আজ কতদিন হলো আমি তোকে দেখিনি। পিতা, এই মেয়েটি তাহলে আমার কন্যা মালা। মালা আপনার কন্যা? হ্যাঁ হ্যাঁ, 15 বছর পূর্বে আমি তাকে হারিয়ে ফেলেছিলাম। বাহ, রাজা অবন্তী রাজার কন্যা হবে আমার পুত্রবধূ, কি আনন্দ। হ্যাঁ হ্যাঁ রাজা, নয় এদিকে এসো। মালা, এদিকে আয় মা। আজ থেকে তোমাদের এক সুতায় বেঁধে দিলাম। চন্দন, কাছে এসো। মা, তোমরা সুখী হও। এবার সবাই আসুন, আনন্দ উৎসবের আয়োজন করি। জয় রাজা চন্দ্র।